বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে একটা শোলা কচুর শাক নিয়ে নিয়েছি। এটাকে অনেকে কালো কচুও বলে। যাই হোক, শাকটাকে আমি ভালো করে কেটে নেবো। প্রথমে আমি টুকরো করে নিচ্ছি আর দুপাশগুলো ভালো করে একটু ছাড়িয়ে নেব, আর খোসাটাকে ভালো মতন করে ছাড়িয়ে নিতে হবে, যেটাকে ছাল বলে। কচুর মধ্যে একটা ছাল থাকে, সেই ছালটাকে ভালো করে ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। কচুটা কিন্তু ভীষণ ভালো, একটু হাত কুটকুট করছে না, তাই আমি এরকম করেই কেটে নিচ্ছি। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ কচুর শাকের রেসিপি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। ঝটপট করে এইভাবে কচুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কচুর শাক আমরা নানা রকমভাবে রান্না করি, তোমরা অনেকভাবে করো, কিন্তু আমি যেভাবে করছি আজকে সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। খুব সহজেই এই শাকটা তৈরি হয়ে যায়। যাই হোক, দেখো এরকমভাবে টুকরো টুকরো করে পুরোটাই কেটে নিয়ে একটা ঝুড়ির মধ্যে তুলে রাখলাম। বাদ বাকি কচুর শাকটাও আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এই যে গোড়ার দিকের অংশটা আছে সেটাকেও আমি সুন্দর করে কেটে নেব। এর মধ্যে পুরো কচুটাই আছে, এটা সম্পূর্ণটাই রান্না করে ফেলবো। তাহলে এই কচুটা দিলে পরে কিন্তু শাকটা ভীষণ সুন্দর নরম হবে। দেখো আমি এইভাবে টুকরো টুকরো করে সম্পূর্ণ কচুটাকেও কেটে নিলাম। আজকে খুব সহজভাবে খুব সুন্দর করে একটা কচুর শাক তোমাদেরকে রান্না করে দেখাবো। সম্পূর্ণ দেখো কচুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর হাতের মধ্যে অনেক কষ লেগেছিল। এটাকে আমি লেবু আর লবণ দিয়ে ভালো করে ডলে ধুয়ে নিয়েছি। দেখো তোমরা, একটু কিন্তু হাতে আর দাগ নেই। তোমরা এইভাবে হাতের দাগ তুলে নিতে পারো। যাই হোক, এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম সামান্য, তারপরে পুরো কচুটাকে দিয়ে দিচ্ছি, কচুর শাকগুলোকে সম্পূর্ণটাকেই দিয়ে দেবো। এবার একটা কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 4-5 ঢাকনা চাপা দিয়ে রাখার পরে দেখো শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটু হাতার সাহায্যে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে কচু শাক রান্না করলে কিন্তু মানুষ খুব পছন্দ করে, আর খুব সহজেই কিন্তু আমি যেমন প্রসেসে দেখাচ্ছি খুব সহজেই সেদ্ধও হয়ে যায়। ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটা করে ফেললাম, আর রান্নাটাও খুব ঝটপট হয়ে যায়। দেখো একদম সুসিদ্ধ হয়ে গেছে। আর কচুটাকেও দেখো তোমাদের একটু কেটে দেখালাম, কত তুলোর মতো নরম হয়ে গেছে। যাই হোক, এবার জল ছেঁকে আমি এটাকে পরিষ্কার করে নেব। একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম। এবার ঝুড়ি থেকে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। আজকের কচু শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। কচুর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে জানি। শরীরের যাদের আয়রনের ঘাটতি আছে তারা এইভাবে কচুর শাকটা রান্না করে নিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর কিছুটা জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম।
দিয়ে ফোড়নটা থেকে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয় ভাজা ভাজা মতন, ততক্ষণ পর্যন্ত সুন্দর করে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে কিছুটা ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা, সেইটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এটাকে সুন্দর মতন করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচের একটুখানি বেশি হলুদ দিয়ে, লবণ আর হলুদ দিয়ে ভালো করে ছোলাটার সাথে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 চামচের মতন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। শুকনো লঙ্কাটা যে ফোড়ন দিয়েছিলাম প্রচণ্ড ঝাল, ওই জন্য একটা শুকনো লঙ্কা দিলেই কাজটা আমার মিটে যাবে, সেই জন্য এখানে 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটুখানি জল দিয়ে ছোলাটাকে ভালো মতন করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, তাহলে ছোলাটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেখো জলটা একদম শুকিয়ে গেছে আর ছোলাটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিলাম। সব শেষে একটা জিনিস মেশাবো, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না আমি কি কি দিয়ে আজকের কচু শাকটা তৈরি করছি, সম্পূর্ণ নিরামিষ। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ সরল রেসিপি আছে, তোমরা ইচ্ছা করলে চ্যানেলটাকে ঘুরে যেতে পারো। আর যদি আজকের কচু শাকের রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। দেখো সম্পূর্ণ কচু শাকটার সাথে ছোলাগুলো আর মশলাগুলো ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু লবণ দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা একদম সুন্দর রান্নাটা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে অনেকক্ষণ ধরে রান্নাটা করে নিতে হবে, সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নিতে হবে। যতটুকুই জল থাকে কচু শাক সেদ্ধ করার পরে সেইটুকুও টানিয়ে নিতে হবে। দেখো এরপরে আমি এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এরপরে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে আবার শুকনো করে নেব, যতটা টানানো যায় ততটাই ভালো লাগে খেতে। বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই, তাই তোমরা সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে সম্পূর্ণ নিরামিষ কচু শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদেরকে বলেছিলাম একদম শেষে একটা জিনিস দেবো, তাহলে সেটাই হলো লেবুর রস। এই লেবুর রস দিলে যদি কোনো কচুর মধ্যে একটুও গলা ধরে তাহলে কিন্তু এই গলা ধরাটা থাকে না, আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এই কচু শাকটা যেহেতু খুব ভালো, আমি শুধু স্বাদটাকে বাড়ানোর জন্য লেবুর রসটা দিয়ে দিলাম। এটা একটুও গলা ধরবে না, কেননা হাত চুলকায়নি আমার একদম কাটার সময়। যাই হোক লেবুর রসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নিলাম, তারপর একটা প্লেটের মধ্যে দেখো সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তোমরা কে কেমনভাবে কচু শাক রান্না করো আমাকে কমেন্টস করে জানিও। আমার কচু শাকের রেসিপি আমার চ্যানেলে অনেক আছে, তোমরা চ্যানেলটা একটু ঘুরে যেতে পারো। আমার কাছে দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে কচু শাকটা। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।